আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, যারা ইতিমধ্যে ফলাফল হাতে পেয়েছো এবং যারা ফলাফলের জন্য অপেক্ষা করছো তাদেরকে সকলকেই জানাই শুভকামনা। আশা করি তোমাদের সকলের ফলাফল ভালো হবে। আজকে আমরা দেখব তোমরা কিভাবে তোমাদের এসএসসি ফলাফল তোমাদের পুরো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডাউনলোড করতে পারো। অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যতজন স্টুডেন্ট রয়েছে, তোমাদের বন্ধুবান্ধব রয়েছে, সকলের রেজাল্ট তোমরা ডাউনলোড করে কিন্তু দেখতে পারবে এই পদ্ধতিতে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। কেননা এসএসসি পরবর্তীতে তোমাদের কী করণীয়, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ইত্যাদি বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও আসবে। এখন তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটি দেখতে পারবে, অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবে। এর জন্য তোমাদেরকে প্রবেশ করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে তোমরা দেখো বাম পাশে একটি অপশন রয়েছে। তোমরা তোমাদের মোবাইল থেকে ডেস্কটপ মোড অন করে নিয়েও এটি করতে পারবে। এই বাম পাশে রেজাল্ট জেএসসি, এসএসসি এবং এইচএসসি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে এসএসসি দাখিল এবং সমমান। পরীক্ষার সাল, তোমাদের পরীক্ষার সাল 2024 নির্বাচন করতে হবে। আমি আপাতত তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য 2023 নির্বাচন করছি। বোর্ডের নাম এখান থেকে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা সিলেক্ট করে দিবে। এবং এখান থেকেই মূল বিষয়টি ফলাফলের ধরন, এটাকে তোমাকে সিলেক্ট করতে হবে নির্দিষ্টভাবে। তুমি চাইলে এখান থেকে তোমার জেলার ফলাফল দেখতে পারবে, সেন্টারের ফলাফল, প্রতিষ্ঠানের ফলাফল এবং কি একক বিস্তারিত ফলাফল। অর্থাৎ একক বিস্তারিত যেটি, এটি হলো তোমার মার্কশিটে তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সেটি সম্পর্কেও দেখা যাবে। আমি এখন আপাতত প্রতিষ্ঠানের ফলাফল দেখব, এর জন্য প্রতিষ্ঠানের ফলাফল সিলেক্ট করলাম। এখন প্রতিষ্ঠানের ফলাফল সিলেক্ট করার পর এখান থেকে বলছে প্রতিষ্ঠানের EIIN নাম্বারটি ইংরেজিতে লিখতে বলছে। এখন তুমি তোমার প্রতিষ্ঠানের EIIN নাম্বারটি কোথায় পাবে? যদি তোমাদের মনে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সংগ্রহ করতে পারো তাহলে তো সেটা হলোই। আর যদি না পারো এখান থেকে লিস্ট একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করে দিবে। এই বাটনে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এই পেজ থেকে তোমরা এখান থেকে ডান পাশে সার্চ অপশন আছে, তোমাদের স্কুলের নামটি সঠিকভাবে এখানে লিখবে। যেমন আমি লিখছি, আমরা যদি SARD এর যেটা লিখলাম ওখান থেকে চলে আসছে সারদা গভর্নমেন্ট পাইলট হাই স্কুল, যেটার আমরা ফলাফল দেখব। এটা এখান থেকে প্রথমে যেটা রয়েছে EIIN নাম্বার, আমরা এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা পুনরায় আগের পেজে ফিরে আসব। আগের পেজ, এটা তোমাদের নতুন একটি ট্যাব ওপেন হয়ে যেতে পারে, তো তোমাদের পূর্ববর্তী ট্যাবে ফিরে আসতে হবে। এখান থেকে আমরা EIIN নাম্বারটি লিখে দিলাম। এরপর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে এই যে এইখানে যে লেখাটি রয়েছে, এই লেখাটি আমাদেরকে এখানে লিখতে হবে। এখানে ঝাপসা হবে কিছু একটি লেখা আছে 5717। অনেক সময় এটা যদি তোমাদের ভুল আসে সেই ক্ষেত্রে তুমি কিন্তু রেজাল্ট দেখতে পারবে না। যদি এখানে দেখতে না পারো সেক্ষেত্রে এখানে পুনরায় লোড করুন এই বাটনে ক্লিক করবে, তাহলে নতুন আরও একটি কোড চলে আসবে। এটি পুনরায় এখান থেকে লিখে দিবে 5351। এরপর ফলাফল দেখুন বাটনে ক্লিক করে দিবে। যখনই ফলাফল দেখুন বাটনে ক্লিক করে দিবে, এখান থেকে দেখো লেখা আছে ডাউনলোড রেজাল্ট PDF, ভিউ রেজাল্ট PDF। তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারো, এখান থেকে ভিউ করতে পারো। আমি আপাতত ভিউ করছি। ভিউ রেজাল্ট PDF সিলেক্ট করার সাথে সাথে দেখো এখান থেকে রোল নম্বর এবং তাদের প্রাপ্ত GPAটি এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে কতজন GPA পেয়েছে, কত কি রেজাল্ট, A to Z কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। তোমাদের বন্ধুর রেজাল্টটিও এখান থেকে দেখা যাবে। তো এই পদ্ধতিতে তুমি চাইলে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের সকলের ফলাফল দেখতে পারো।